আজকে তোমাদের ক্লাস 9-এর লেখচিত্র চ্যাপ্টারের কয়েকটি এমসিকিউ অনুশীলনের কয়েকটি এমসিকিউ করে দেব। 14 এক নম্বরটা দেখি। প্রথমে বলছে এখানে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কোন অপশনটা হবে? এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল হতে গেলে কী হবে? এটা কী দেওয়া আছে? 2x + 3 = 0। তাহলে x = -3/2। তাহলে এটা হলে x হলে তখন ওটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। x হলে তখন এটা কি হচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে অ্যান্সারটা কী হবে? ওয়াই অক্ষের সমান্তরাল। আবার ax + b ay + b = 0 সমীকরণটির লেখচিত্র এই যে কোন অক্ষের সমান্তরাল। তাহলে এখানে 2 নম্বরটা ay + b = 0, তার মানে সুতরাং y = -b/a। তাহলে y = -b/a সমীকরণটা এটা আসলে, তার মানে এটা x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। তারপরে 3 নম্বরটা কি বলেছে? 2x + 3y = 0 সমীকরণটির লেখচিত্র 2x + 3y = 0 এই সমীকরণটির লেখচিত্র কি? x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী, নাকি 2, 0 বিন্দুগামী? তাহলে এটা হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক। কি মূল বিন্দুর স্থানাঙ্ক? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে 0,0 যদি এই সমীকরণে বসাই তাহলে সমীকরণটা স্যাটিসফাই করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হয়েছে? লেফট হ্যান্ড সাইডে x ও 0 y ও 0 বসালে এগুলো 0 আসবে, রাইট হ্যান্ড সাইড চলে আসলো। তার মানে কি হচ্ছে? স্যাটিসফাই করতেছে, তার মানে মূল বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা কী হচ্ছে? মূল বিন্দুগামী। এবার cx + d = 0 সমীকরণের লেখচিত্রটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে যখন ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্ত কী? ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার শর্তটা কী? তাহলে 4 নম্বর অঙ্কটা কী বলেছে? 4 নম্বর অঙ্ক বলছে cx + d = 0। তাহলে সুতরাং x = -d/c। তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল বলছে, ওয়াই অক্ষের সমীকরণ বলেছে, এটা সমান্তরাল বলেনি। কী বলছে? ওয়াই অক্ষের সমীকরণ হবে কখন? যখন d = 0 হবে। d = 0 হলে x = 0 হবে, এটা ওয়াই অক্ষের সমীকরণ। আর এক্স অক্ষের সমীকরণ কি? y = 0, এটা এক্স অক্ষের সমীকরণ। এটা ওয়াই অক্ষের সমীকরণ, এটা এক্স অক্ষের সমীকরণ। d = 0। ঠিক একইভাবে পরেরটা বলছে ay + b = 0 সমীকরণ লেখচিত্র এক্স অক্ষের সমীকরণ হবে কখন? যখন b = 0। যখন কি b = 0, ডি নাম্বার অপশনটা। b = 0 তখন কি হচ্ছে? এটা একটি এক্স অক্ষের সমীকরণ হবে। কারণ b = 0 হলে y কি আসবে? 0। তাহলে এখানে কনসেপ্টটা একটু গ্রাফের মধ্যে ক্লিয়ার করে দিই। এখানে এমসিকিউ যেগুলো হলো যে সরলরেখাগুলো কী বোঝাচ্ছে। তাহলে আমি যদি এরকম একটা গ্রাফ অঙ্কন করি, এরকম যদি একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? y = 0। আর ওয়াই অক্ষের সমীকরণ কি? ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b। আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে x = b বা b/x = a, যেটা লিখি আর কি। এটা
এবার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কীরকম হচ্ছে? মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হয়েছে? ax প্লাস by ইকুয়াল টু 0। আর ছেদিতাংশ আকার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করে যাবে এরকম সরলরেখার সমীকরণ কী হবে? ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে ছেদিতাংশ আকার বা এক্স বা ওয়াই অক্ষকে ছেদ করে যায় এই সমীকরণটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি আরও বুঝিয়ে দেবো।